একের পর এক ভুলে ম্যাচ প্রায় হাত থেকে গিয়েছিল বাংলাদেশ এ দলের। সে সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ টাই করে ফেলে ভারত এ দল। এরপর খেলা গড়ায় সুপার ওভারে, যেখানে রিপন মণ্ডলের দুর্দান্ত বোলিংয়ে পরপর 2 বলেই 2 উইকেট হারিয়ে স্রেফ 1 রানের লক্ষ্য দেয় ভারত। সেই সহজ লক্ষ্য কঠিন করে তোলার পর ওয়াহিদের কল্যাণে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে উঠল বাংলাদেশ। শুক্রবার কাতারের দোহায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে হাবিবুর রহমান সোহানের হাফ সেঞ্চুরি ও মেহরাব হোসেন ওহিনের শেষের ক্যামিওতে ভর করে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 194 রান করেছিল বাংলাদেশ এ দল। বাংলাদেশের ক্যাচ ও ফিল্ডিং মিসের মহড়ায় ভারতও নির্ধারিত সময়ে 6 উইকেটে 194 রান সংগ্রহ করে ফলে ম্যাচ টাই হয়ে যায়। সুপার ওভারে মাত্র 1 রানের লক্ষ্যে তাড়া করতে নেমে প্রথম বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন ইয়াসির আলী রাব্বি। তবে পরের বলেই বাংলাদেশকে উদ্ধার করেন ভারতের স্পিনার সুভাষ শর্মা। তিনি ওয়াইড দেওয়ায় আর কোনো ভুল করতে হয়নি আকবর জিসানদের। আগামী 23 নভেম্বর ফাইনালে বাংলাদেশ লড়বে পাকিস্তান এ ও শ্রীলঙ্কা এ দলের ম্যাচে বিজয়ী দলের সঙ্গে। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন 2 টাইগার ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম। তাদের ওপেনিং জুটিতে 4.2 ওভারেই আসে 43 রান। জিসান আউট হন 14 বলে 26 রান করে। এরপর দ্রুত আরও বেশ কিছু উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ এ দল। তবে এক প্রান্ত আগলে রেখে খেলছিলেন সোহান। তিনি 46 বলে 65 রান করে আউট হয়ে যান। তাকে সঙ্গ দিতে পারেননি জাওয়াদ আবরার, আকবর আলী, আবু হায়দার রনি ও মাহিদুল ইসলাম অঙ্কন। সবাই ব্যর্থ। শেষ দিকে ঝড়ো ইনিংস খেলে দলের রান 194 পর্যন্ত নিয়ে গেছেন মেহরাব হোসেন ওহিন ও ইয়াসির আলী রাব্বি। মেহরাব 18 বলে 1 চার ও 6 ছক্কায় 48 রানের অপরাজিত থাকেন। ইয়াসিরের ব্যাটে থেকে আসে 9 বলে 2 চার ও 1 ছক্কায় 17 রান। 195 রানের বড় টার্গেট তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে 53 রান তুলে ফেলে ভারত। তারকা ব্যাটার বৈভব সূর্যবংশী আউট হন 15 বলে 38 রানের ঝড়ো ইনিংস খেলে। আরেক ওপেনার প্রিয়াংশা আরিয়া 23 বলে 44 রান করেন। যদিও ব্যর্থ হয়েছেন নামান ধীর, তিনি 12 বলে 7 রান করে ফিরে যান। অধিনায়ক জিতেশ শর্মার ব্যাট থেকে আসে 23 বলে 33 রান। পঞ্চম উইকেটে দলের হাল ধরেন নেহাল ওয়াদহেরা ও রামানদীপ। তাদের পঞ্চম উইকেটে আরও 26 রান আসে। শেষ ওভারে ভারতের জয়ের জন্য দরকার ছিল 16 রান। বোলিংয়ে ছিলেন রাকিবুল। প্রথম 2 বলে মাত্র 2 রান খরচ করেন, যদিও পরের 2 বলে 2টি বাউন্ডারি হজম করেন। 4 বল শেষে ভারতের আরও নাগালে চলে আসে ম্যাচ। শেষ 2 বলে জয়ের জন্য দরকার ছিল মোটে 4 রান। এমন সময় দারুণ ব্রেক থ্রুতে ম্যাচ জমিয়ে দেন রাকিবুল। উড়ে যায় থিতু হয়ে যাওয়া আশুতোষের উইকেট। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ তখন আবারও বাংলাদেশের দিকে হেলে পড়ে। যদিও শেষ বলের নাটকীয়তায় তখনও বাকি। হার্শ দূরের অফ স্ট্যাম্পের বাইরের ইয়র্কার লেন্থের বল সরাসরি লং অনে খেললেন। ব্যাটাররা প্রথম রান নেওয়ার পরই দ্বিতীয় রানের জন্য ছুটলেন। থ্রোটা ছিল কিপার আকবর আলীর দিকে। তিনি বল ঠিকঠাক স্ট্যাম্পে আঘাত করতে পারলেন না। বাংলাদেশের এমন বাজে ফিল্ডিংয়ের সুযোগে ভারতীয় ব্যাটাররা তৃতীয় রানটাও নিয়ে নেন, যার পরিণতি সুপার ওভার। যদিও সুপার ওভারে আরেক দফা নাটকীয়তা তৈরি হয়, তবে শেষ হাসি হেসেছে বাংলাদেশি।